আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন একটা ঘাসের জমিতে আছি। আমি এই ঘাসটা ২০২৩ সালে আমি চাষ করেছি, এখন ২০২৬ সাল। তার মানে ৩টি বছর অতিক্রম হয়ে গিয়েছে। আমি একই জমি থেকে বারবার ঘাস কেটে গরুকে খাওয়াচ্ছি এবং কি আবার কাটিং বিক্রি করছি। তারপরেও কিন্তু আমার ঘাসের গ্রোথ বা ঘাসের মনে হচ্ছে কি নতুন আমি সাম্প্রতি এই ঘাসটা করেছি এমন মনে হচ্ছে। আসলে এই ঘাসটার বৈশিষ্ট্য হচ্ছে এমন, আপনি বছরের পর বছর ফলন পাবেন। এই ঘাসটা কমতি নেই, আস্তে আস্তে বাড়ে, ফলন ধাপে ধাপে বাড়ে। আপনারা জানেন যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ারে প্রচুর পরিমাণ পাতা আর সর্বাধিক পরিমাণ প্রোটিন রয়েছে, 22 থেকে 25% প্রোটিন। যদিও উচ্চতায় ঘাসটি 6 ফিট হয়ে থাকে, কিন্তু দর্শক আপনি যখন 4 ফিট, 4.5 ফিট বা 5 ফিটে ঘাসটা খাওয়াবেন তখন প্রচুর পাতা থাকবে, আর সেক্ষেত্রে সর্ব অংশটুকুই আপনার গবাদি পশু খেয়ে থাকবে। আপনি যদি ছাগল, ভেড়া, গারল পালন করেন তাহলে এই ঘাসটার বিকল্প নেই এবং গাভীর জন্য সেরা এই ঘাসটি। আমরা সারাটা বছর আমরা এই ঘাসের পরিপক্ক কাটিংগুলো আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা খামারিদের ভাইদের উদ্দেশ্যে আমরা কুরিয়ার করে থাকি। যদি আপনি এই ঘাসটা চাষ করতে ইচ্ছুক হন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই ঘাসটা চাষ করতে পারেন। আপনি একবার গাছটা রোপণ করবেন, অনায়াসে আপনার ৭ থেকে ৮ বছর পর্যন্ত পর্যায়ক্রমে আপনি ফলন পাবেন। আপনি প্রথম ধাপে ২ থেকে আড়াই মাস পরে কাটবেন, তারপরে প্রতি ১ মাস ১.৫ মাসের ভিতরেই কিন্তু ঘাসটা কেটে গবাদি পশুকে খাওয়াতে পারবেন। এক প্রান্ত থেকে গাছটা কেটে যাবেন, শেষ করবেন, অন্য প্রান্তে দেখবেন ঘাসটা কিন্তু আবার পুনরায় হয়ে গিয়েছে। আমি আপনাদের বোঝাচ্ছি, দেখেন আমি কিন্তু এখান থেকে ছোট দেখা যায়, ছোট থেকে আস্তে 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 এটা সমান্তরালভাবে উপরে উঠে গেছে। তার মানে এটা বোঝানো হয়েছে যে আমি যখন থেকে আপনি ঘাসটা আগে কাটবেন সেখানে কিন্তু গাছটা আগে বড় হবে। ধাপে ধাপে এই ঘাসটা আপনার থাকবে, এমনভাবে সমান্তরালভাবে থাকবে। ছোট কিছু আস্তে আস্তে, মানে এটা তার মানে বোঝাচ্ছে আপনি রাউন্ড বাই রাউন্ড কেটে খাওয়াতে পারবেন। আপনার এতে আপনার কোনো রকম ঘাসের টেনশন করতে হবে না। প্রচুর পরিমাণ পাতা দর্শক দেখতে পাচ্ছেন। আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। কাটিং প্রয়োজন হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কাটিং সংগ্রহ করতে পারেন। সকলকে ধন্যবাদ।